200 আপনি 100 ব্যাগ দেন, আমি আর 10 টাকা দিচ্ছি। জি আপু, বলছিলাম কি, আমি একজন ইউটিউবার, বুঝলেন? মানে আপনার ভিডিও আমার কাছে রেকর্ডিং আছে, এটা দিলে কি সমস্যা হবে আপনার? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কি বিমানবন্দরে যাবেন একবার? ডোমেস্টিকে যাবেন? না না না, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, আচ্ছা ঠিক আছে। হেলমেটটা আপু মনে থাকে না এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানান। আর আপনারা জেনে আরও খুশি হবেন যে আজকে আপনাদের আমি সারাদিনের ইনকাম দেখাবো। এবং আজকের ভিডিওটি আমি দুই পার্টে ভিডিওটি আপলোড দিব। ফার্স্ট পার্টে সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি কত টাকা ইনকাম করছি, এবং দুপুর 1টা থেকে এখন রাত্রি 10টা 30 মিনিট টোটাল কত টাকা ইনকাম করছি সেটা দেখাবো। আলহামদুলিল্লাহ, এইমাত্র আরও একটি ট্রিপ পাইলাম, যাবে শাহজাদপুর বাড্ডা। ভাড়ার অ্যামাউন্ট 127 টাকা। আমরা যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য। আমি ছিলাম 4 নাম্বার রোডে আর যাত্রী 2 নাম্বার রোডে। যাত্রীর সাথে ফোনে কন্ট্যাক্টে যোগাযোগ হয়েছে, যাত্রী আমাকে তার লোকেশনে যাইতে বলছে। আমি বলছি ভাই আর সময় লাগবে মাত্র 2 মিনিট, সো আপনি একটু অপেক্ষা করেন। সো এই তো যাত্রী এই গলির ভিতরে আছে, ওনাকে নিয়ে চলে যাব। সো আগে যাত্রীটিকে পিক আপ করি। জি ভাই, আসসালামু আলাইকুম। নেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। 4.7 কিলোমিটার দূরত্ব, সময় দেখাচ্ছে মাত্র 18 মিনিট। আর অ্যামাউন্ট 127 টাকা। যাত্রীকে নিয়ে যাচ্ছি শাহজাদপুর বাড্ডা, একদম মেন রোডে নামবে, যেখানে আমাদের সুবিধা হইল। দেন ওইখানে যেয়ে ভাবনা চিন্তা করা যাবে পরবর্তীতে কি করব। আপাতত যাত্রীকে নিয়ে যাই। শিপ পাইলাম এটা পাঠাওতে। বর্তমান বাড্ডাতে আছি, উত্তর বাড্ডা। আর আমার এক যাত্রী, উনি গেলে একটু ফর্ম আনতে, ওনাকে নিয়ে যাব শাহজাদপুর, অর্থাৎ তারা 1.1 কিলোমিটার সামনে। 5 মিনিট দেখাচ্ছে। টোটাল ভাড়া 127 টাকা। এই তো যাত্রী আবার চলে এসছে। ভয়াবহ আগুন লাগছে। এই ধুমা তো আবার পিছনেও দেখা যাইতেছে। থ্যাংক ইউ ভাই, ওকে। দুর্ঘটনাক্রমে বাড্ডা এই শাহজাদপুরের রোডে এক ইন্স্যুরেন্সে আগুন ধরে গেছে, আর ওইটা নিয়ন্ত্রণ করতেছে ফায়ার সার্ভিস টিম। বাট একটা যাত্রীকে পিক আপ করার জন্য আসলাম এর ভিতরে। এক আপু যাবে তেজগাঁতে। রাইট না, লোকেশনটা তো আমি ট্রেস করতে পারতেছি না, সম্ভবত সামনেই। প্রচুর লেট হয়ে গেল আপু, প্রচুর লেট হয়ে গেল। ওরে আল্লাহ রে। গুলশান দিয়ে গেলে ভালোই তো না? হ্যাঁ, ওইটা দিয়ে ভালোই তো। এখন যেহেতু ঢুকে আইছি একদম অলিগলির মধ্যে দিয়ে, কোনো কিছুই খুঁজে পাইলাম না। বাট এখন একটা মেন রোডে উঠে শান্তি মিলতেছে। যাত্রীকে নিয়ে যাচ্ছি তেজগাঁ। ওই যে ভার্সিটির সামনে যাবেন, স্টেশন ওইটা দেওয়া না আপনার। জি আপু, 90 টাকা। 500 টাকার নোট। একশো আপু, এই নেন 200, আর 200 টাকার নোট একটা 300। ও আপু, এইখানে 200 আছে, আপনি 100 ব্যাগ দেন, আমি আর 10 টাকা দিচ্ছি। জি আপু, বলছিলাম কি, আমি একজন ইউটিউবার, বুঝলেন? মানে আপনার ভিডিও আমার কাছে রেকর্ডিং আছে, এটা দিলে কি সমস্যা হবে আপনার? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো আপুকে নিয়ে আসলাম সেই একটু ঝামেলার মধ্য দিয়ে। ঝামেলা কি, আপুকে নিয়ে আসলাম একদমই একটা হিবিজিবি একটা এলাকার ভিতর থেকে। আমি নিজেই ভুলে গেছি, 2বার রাস্তা ভুলে গেছি, একবার তাও না, 2বার রাস্তা ভুলে গেছি। এরপরে আপুকে নিয়ে আসলাম সরাসরি। কি বিমানবন্দরে যাবেন একবার? ডোমেস্টিকে যাবেন? না না না, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাবো, সমস্যা নাই। আচ্ছা আগে যাই। ঠিক আছে ঠিক আছে। ও লেগে গেছে ভয়াবহ যে আমি এই তেজগাঁতে যাইতেছি। তো আমরা এখন বিমানবন্দরে, ইন্টারন্যাশনাল টার্মিনালে। দূরত্ব 11 কিলোমিটার, সময় দেখাচ্ছে 31 মিনিট। আর একদম জ্যাম কোথায়, একদম মাথা অবধি লাল রয়েছে। এল্লা নীল বাতি দিই না, খবর আছে তাইলে আজকে। এই দুপুর হইলে একটা সমস্যা, খালি ঘুম ধরে। যাত্রীকে নিয়ে উড়াল দিছি, এখন উড়াল সেতু হয়ে যাব এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
এটা 193 টাকা। ওকে ভাই। আচ্ছা, আপনি কত দিয়ে যাবেন? আমি যাবো হইতেছে ভাইয়া রূপনগর আবাসিক 13 নম্বর। ও আচ্ছা ঠিক আছে। কত টাকা লাগবে ভাই? ওই যে অ্যাপসে দিয়েন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। অ্যাপসের বাইরে দিবেন কেন? এটা কি সিস্টেম আছে? না, এটা আমি ম্যাপে সার্চ দিতেছি, আপনার ওইখানেই দেখলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের যে কথায় সেই কথাই আবার যাত্রীকে নিয়ে যাচ্ছি রূপনগর আবাসিক মিরপুরে। 193 টাকা ভাড়া, সম্ভবত 200 টাকা দেবে, তাহলে আর আগেরও 193 টাকা। দুটা কি ম্যাচিং দেখছেন? তো এই দুটো মিলিয়ে টোটাল 400 টাকা হইতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। 400 টাকা ভাড়া নিলাম এই ট্রিপে, দেখলেন? 400 টাকা এক ট্রিপে, 400 টাকা ভাড়া নিলাম। কিভাবে? আপনারা কমেন্ট করুন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিব যে কিভাবে হইলো। আর আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকবেন, তাইলে আপনারা পেয়ে যাবেন কিভাবে এক ট্রিপে 400 টাকা ইনকাম করলাম। আলহামদুলিল্লাহ 192 টাকার একটা ট্রিপ আসছে। যাবে আনুমানিক দেখতে পারি নাই, তবে খালি দেখছি 192 টাকা। যাত্রীকে পিক আপ করার জন্য যাচ্ছি মেন রোডে, সম্ভবত এই রোডেই। এই তো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রীকে নিয়ে যাচ্ছি ধানমন্ডি। তো 12 কিলোমিটার, সময় দেখাচ্ছে 40 মিনিট। আর একটু জ্যাম ফেস করে এখন যাইতে হবে, বাট যখন আমরা নেক্সট ট্রিপ নিব তখন জ্যাম একদম ভেবাচাকা। আর লোকেশনটা হলো ধানমন্ডি জিগাতলার আশেপাশে, এক্স্যাক্ট লোকেশনটা দেখতে পারি না ম্যাপে। 180 টাকা, 500। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মিরপুর থেকে নিয়ে আসলাম 180 টাকার বিনিময়ে ধানমন্ডি এই জিগাতলার আশেপাশে। আর দেন যাত্রীটিকে নামানোর সঙ্গে সঙ্গে দেখেন জাস্ট সঙ্গে সঙ্গে আরেকটা ট্রিপ ঢুকছে, যাবে আই থিঙ্ক গাবতলি পার হয়ে মাজার রোড কিংবা গাবতলি রোডেই। যাত্রীর সাথে কন্ট্যাক্ট করা কমপ্লিট। ভাড়ার অ্যামাউন্টটা দেখি নাই, তবে ভাড়াটা সুন্দর আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য। আর যেই রোডটা দিয়ে আইছি সেম সেই রোডেই, বাট আমাকে পিছনে যাইতে হইতেছে। আপনি না ওই যে এই নাম তারটা শো করে না, নেন 28 ভাই, সেটাই। আচ্ছা, যাবে কোথায়? মাজার রোড, মাজার রোড। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যাত্রী ভাইটিকে পিক আপ করে নিছি, যাইতেছি মাজার রোডে। দূরত্ব 7 কিলোমিটার, সময় দেখাচ্ছে 30 মিনিট। আর এখন তো জাম আছে, বইলেন। বিসমিল্লাহ। 135, 500 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যাচ্ছি যাত্রী ভাইটিকে নিয়ে নিউ মার্কেট। অ্যাপসে ভাড়া দেখলাম 157 টাকা, এই অ্যামাউন্টটা নিয়েই। সো এটা ধরেন কন্ট্রাক্টেই। 290 টাকা না? 290 টাকা, আর 10 টাকা পাবেন, আর 10 টাকা পাবেন। আপ ডাউন ট্রিপে ভাড়া নিলাম 290 টাকা। আপ ডাউন ট্রিপে ওই যে ধানমন্ডি থেকে যে নিয়েছিলাম এবং নিউ মার্কেটে নামাই দিলাম। বাটার সিগন্যালে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। মানে সিগন্যালে আমি ওই যে ওইরকম সিগন্যালে দাঁড়াই না, মানে এমনি একটা দোকানের সামনে বসে রয়েছি আর ফোন টিপতেছি। এর মাঝখানে আর একটা ট্রিপ আসলো, যাবে বনশ্রীর ওই এলাকায়, একটু ভিতরে, বনশ্রীর ভিতরে। 200 কত জানি ভাড়াটা দেখলাম, 200 টাকার আশেপাশে আছে। যাই হোক, তো যাত্রীকে যাচ্ছি যাত্রী পিক আপ করতে। আর ওই পাশে তো সেই ভাইয়া উবারে না। হ্যাঁ হ্যাঁ জি, আপনি? ভাবলাম যে কোন পাশে দাঁড়ায় আছেন, ম্যাপ উল্টা পুল্টা করতেছে, মানে ম্যাপ আপনার। হ্যাঁ, এ দেখেন, আপনার লোকেশন দেন, আপনাকে দেখাইতেছে ওই পাশে, আর আপনার লোকেশন এই পাশে। তাহলে আমি কনফিউজ যে আপনি কোন পাশে। ঢাকা শহরে সবচেয়ে খারাপ সিগন্যাল পান্থপথ সিগন্যাল। ঠিক আছে ভাই, হেলমেটটা। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে। হ্ঁ ভাই, আল্লাহ হাফেজ, দেখাবনি কোনো দিন। পয়সা পয়সা থাকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরী বাইকার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যেটাতে দেন ইংলিশে দিলেই হয়। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমার ঢাকা শহরের লাইফে আমি তেমন কিছু উপার্জন করতে পারি না, জাস্ট মানুষের ভালোবাসা ছাড়া কিচ্ছু, সবই বৃথা আমার কাছে মনে হয়। কারণ দিন শেষে যা টাকা ইনকাম করি সেটা বাসা ভাড়াই দিই, এদিক ওই দিক দিয়া দিন শেষে সিরিয়াসলি মাস শেষে আমার কাছে 1 টাকাও থাকে না, দেন এ মাসেও তাই। কিন্তু এই যে মানুষগুলার ভালোবাসা কামাই দিতেছি ভাই,
দিন শেষে এগুলাই থাকে। আর আল্লাহর কাছে আমার এর থেকে বড় চাওয়ার কিছুই নাই। শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের কাছে। জি ওঠেন, বিসমিল্লাহ। 3.8 কিলোমিটার, সময় দেখাচ্ছে 12 মিনিট। জি বুঝ নেই, কি বললেন? শান্তা টাওয়ার, হ্যাঁ হ্যাঁ লোকেশন পাইছি। বিসমিল্লাহ। আর আরেকটা ট্রিপ কোথায় আসলো? 40 মিনিট। হ্যাঁ, হেলমেটটা আপু মনে থাকে না এটা। যাক আলহামদুলিল্লাহ। তেজকে আর একটা ট্রিপ ঢুকলো, এনে যাইব কোনো, এটা তো হইলো না। বাট আপুর ভাড়া হইলো 91 টাকা, আপু দিয়ে দিল 100 টাকা। কি মজা। আপু আমি আছি পুলিশ প্লাজার অপোজিট সাইডে, আপনার দিকে যাচ্ছি। পুলিশ প্লাজার অপোজিটে আছেন? আমি একটু পুলিশ প্লাজার অপোজিটে লাগানো, আমি মিরপুর 1 যাব, আগারগাঁও হয়ে যাব আর কি, সকালে আগারগাঁও ওই রোডে আছি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান 1 মিনিট জাস্ট। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। যাক একটা ট্রিপ পাইলে। মিরপুরে ভেবেছিলাম মিরপুরে যাব, মিরপুরে একটা ট্রিপ চলে আসলো। এখন আপু যাবে বলে তাহলে আগারগাঁও হয়ে যাবে সম্ভবত। যাক, বর্তমানে আমার অবস্থান হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে। এক আপুকে নিয়ে যাব মিরপুর 1-এ, আমাদের এক সাদিয়া আপুকে নিয়ে যাব। এই তো আপু। জি আপু আসসালামু আলাইকুম। জি আমারটাই 22 কত জানে, আমার নিজেই মনে নেই। না না নাম্বার ঠিক আছে নাকি? না না এটা পরে না। কি হয়েছে? সেটাই তো। আহ 10 দেখেন তো ঠিক আছে কিনা এখন। এখন ঠিক আছে? ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা আপুকে নিয়ে আসলাম সেই গুলশান 1-এর থেকে, পুলিশ প্লাজা থেকে, আর এখানে নিয়ে আসলাম। কিন্তু আর একটা ট্রিপ পাইলাম, এই ট্রিপ আল্লাহ কোথায় গো মরছি রে বাবা রে। আলহামদুলিল্লাহ, আমরা সাদিয়াপুর থেকে নিলাম 210 টাকা, 14 কত যেন 12 কিলো না 13 কিলোমিটার পথের বিনিময়ে। আর সঙ্গে সঙ্গে যাচ্ছে আর একটি ট্রিপ ধরার জন্য। এখন যদি পাই, ভাগ্যে যদি থাকে তাহলে ট্রিপটি নিতে পারবো, আর যদি ভাগ্যে না থাকে তাহলে নিতে পারবো না, কারণ খুব হিজে বিজি মনে হইতেছে। আর এই তো নবাবরা সব রাস্তার মধ্যে বইয়া বইয়া রয়েছে। বিসমিল্লাহ রহমানির রহিম। যাক অবশেষে যাত্রী ভাই চলে আসছে। হ্যাঁ ভাই ওঠেন, সমস্যা নেই। বিসমিল্লাহ রহমানির রহিম। আজকের দিনের রাইডটি শেষ করার মানে শেষ পর্যায়ে চলে আসছে। যাত্রী শেষ যাত্রী, আজকের পর আর রাইড শেয়ার হবে না আজকে। আর লোকেশন হলো চেয়ারম্যান বাড়ি, সরি খামার বাড়ি। ভাড়া 100 টাকার উপরে। আর আজকে টোটাল হিসাব করবো যে কত টাকা ইনকাম হয়, সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। চলুন যাত্রীটিকে আমরা ডেস্টিনেশন নামিয়ে দিয়ে দিন, তারপরে আবার কথা হবে। 132। আর ট্রিপটা দেখা, ট্রিপের ভাড়ার অ্যামাউন্টটা দেখে খুব কষ্ট পেলাম। কারণ এই যাত্রীটিকে তখন আমি নিয়ে আসি, এই যাত্রীটিকে আমি যখন পিক আপ লোকেশনে যাই, যাত্রী আমাকে বলে ভাই একটু ওয়েট করেন আমি আসতেছি। আসার পরে বিশ্বাস করেন ভাই কমসে কম 25 মিনিট উনি আমাকে বসায় রাখছে। 25 মিনিট।
আমি এরপরে কিচ্ছু বলি না, জি ভাই চলেন। এরপর আসার পরে ভাড়া দেখাইছে 132 টাকায় আইছে। উনি বিকাশে পেমেন্ট দিল, নগদে দিল, টাকা অ্যামাউন্ট দিল, তা খুচরা নাই দেখে বললাম ভাই বিকাশে দেন। সো 132 টাকায় উনি বলতেছে ভাই 30 টাকায় দিয়ে দিলাম। সো আমি বললাম আর কিছু করার নাই, আচ্ছা দিয়ে দেন। সো 130 টাকা দিল। তাহলে ওনার কিন্তু উচিত ছিল আরও নিজের ইচ্ছাই দেওয়া, কারণ 20 থেকে 25 মিনিট আমি আর একটা ভাড়া মারতে পারতাম, সমস্যা নাই। কিন্তু আমি ওইখানে একটু আলসামি কইরা দেখলাম যে না, ওনাকে কথা দিছি ঠিকঠাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানান। আর আপনারা জেনে আরও খুশি হবেন যে আজকে আপনাদের আমি সারা দিনের ইনকাম দেখাবো, এবং আজকের ভিডিওটি আমি 2 পার্টে ভিডিওটি আপলোড দিব। ফার্স্ট পার্টে সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি কত টাকা ইনকাম করছি, এবং দুপুর 1টা থেকে এখন রাত্রি 10টা 30 মিনিট টোটাল কত টাকা ইনকাম করছি সেটা দেখাবো। সো চলুন আমার মোবাইল স্ক্রিনে দেখা যাক। সো মোবাইল স্ক্রিনে আপনারা পাঠাও ওপেন করে রাখছি, দেখেন পাঠাওয়ে 430 টাকা দেখাচ্ছে। এখন আমি আপনাদের উবার ওপেন করি, দেখেন উবারে 2533 টাকা। আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং আপনারা যদি ফুল ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখবেন আজকে টোটাল আমি 3টি কন্ট্রাক্টে টিপ দিছি, 3টির অ্যামাউন্ট কত 540 টাকা। সো এখন আমি আপনাদের পুরোপুরি অ্যামাউন্ট দিয়ে দিই যে টোটাল কত টাকা হলো। দেখেন, সো সরি 520 টাকা লিখছিলাম, এখানে 540 টাকা হবে। সো দেখেন টোটাল 3504 টাকা, দেখুন টোটাল, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে 3504 টাকা কিভাবে ইনকাম করলাম। সো 3504 টাকা ইনকাম করলাম, এটা যদি আপনারা দেখতে চান অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আর অবশ্যই 2 পার্টে ভিডিওটি আপলোড করা হবে। সো আজকের ভিডিও এই অবধি। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী নতুন করে ভিডিওতে। সে